কালকে আপনারা জানেন রামনবমীর শোভাযাত্রার উপর যে বর্বরিক হামলা হয়েছে একটা বিশেষ সম্প্রদায় দ্বারা, তার বিরুদ্ধেই এই সাংবাদিক সম্মেলন। দেখুন, আমাদের রামনবমীর শোভাযাত্রাটা শুরু হয় ম্যাকেঞ্জি পার্ক ময়দান থেকে। তো আমরা সেখানে জমায়েত যখন হচ্ছিলাম তখন হঠাৎ খবর আসে যে আলের উপর মির্জাপুর থেকে আসা এবং কুড়িপাড়া থেকে আসা যে নিস্তা থেকে আসা যে আমাদের রামনবমীর শোভাযাত্রা যে মিছিল, তার উপর সীসাতলায় একদল মুসলিম যুবক দ্বারা তাদের উপর আক্রমণ করা হয় এবং একটা ছেলের মাথাও ফাটিয়ে দেওয়া হয়। এই খবর আমরা পাওয়ার পর সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানাকে ইনফর্ম করি। আইসি সাহেব নিজে ছিলেন এবং উচ্চপদস্থ পুলিশ কর্মীরা সেখানে যান, পুলিশ কর্তারা সেখানে যান এবং সেখানে গিয়ে তাদেরকে ওখানে সেই অশান্তিটা থামিয়ে স্পট করে আনার চেষ্টা করেন। কিছুক্ষণ তাদের দেরি দেখে আমরাও সেখানে যাই, কয়েকজন ওখানে যায় এবং পুলিশ কর্তারা তার তলব করেন যে আপনারা এখানে আসুন, যে আপনাদের মিছিলকে নিয়ে যান। এবং আমরা সেখানে যাওয়ার পর ওখান থেকে যখন ওইখানের ঘটনাটা শান্ত হয়, তারপর যখন ওই মিছিল নিয়ে আসছিলাম, আমরা একটু আগে এসে দেখি যে ব্রিজের মুখে আপনারা দেখবেন যে একটা অ্যাডভার্টাইজমেন্ট টাওয়ার আছে। সেখানে কিছু উন্মুক্ত মুসলমান যুবক, আমি প্রত্যক্ষদর্শী, সেখানে আমি দেখেছি, আমি স্কুটিতে চেপে আসছিলাম, তো দেখলাম তারা বিভিন্ন আক্রোশমূলক স্লোগান দিয়ে ওই টাওয়ারে উঠে পড়ে এবং সেখানে আমাদের একটা বজরংবলীর পতাকা, গেরুয়া পতাকা লাগানো ছিল। সেই পতাকা আক্রোশে খুলে দু তিনজন উঠে এবং সেটাকে সেখানেই টাওয়ারের উপরে ছিঁড়ে। সব থেকে আশ্চর্যের বিষয়, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ পার্সোনাল ওখানে দাঁড়িয়েছিল, তারা দেখছিল এবং কেন্দ্রীয় বাহিনী ছিল, তারাও দেখছিল। পুলিশ কেন্দ্রীয় বাহিনীদেরকে কোনো রকমভাবে ব্যবহার করেনি এবং তার উল্টো দিকে যে বাড়িগুলো ছিল সেই বাড়ি থেকে পাথর ছোড়া হয়। আমরা তখন ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি এবং আমাদের মিছিলটাকে থামানোর চেষ্টা করি, কারণ একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটে যেত এবং সেই ভাব মোতাবেক এইখানে থাকা এই দাদা ঠাকুর মোড়ের কাছে যে পুলিশরা ছিল তাদেরকে ইনফর্ম করে যে ওখানে ঘটনা চলছে, আপনারা তাড়াতাড়ি যান। এবং তারা ওখানে যায়। ইতিমধ্যে আমাদের মিছিলের কিছুটা অংশ সামনের সারিতে এখানটাতে এসে পড়ে এবং সেখানে তাদের উপরে পাথর ছোড়া হয় এবং তাদেরকে অনেকে মেরে মাথা টাথা সব ফাটিয়ে দেওয়া হয় এবং সেই উন্মত্ত জনতায় ইচ্ছাকৃতভাবে, আপনারা ভিডিওগুলো আপনাদের কাছে অনেকেই আছে, আমরা আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়ে দেখবেন যে মিছিল যেখানে আগুন ধরেছে সেখানে কিন্তু রাম ভক্ত কিংবা শোভাযাত্রার কোনো কিছু লোকজন কেউ ছিল না। দেখবেন কিছু লোক তারা ঘোরাফেরা করছিল এবং সেই সময় আগুনও জ্বলছিল না। পরবর্তীকালে দেখলাম হঠাৎ করে আগুন জ্বলে উঠল এবং এই বিষয় নিয়ে বিশেষ করে একটা ফেসবুক চ্যানেল ওম টিভি বলে, তারা এখান থেকে একটা মিথ্যা রিউমার চালানোর চেষ্টা করছে এবং তারা এই হিন্দু সম্প্রদায়কে, এই রাজু শেখ বলে যে ওম টিভি চ্যানেল চালায়, তে হিন্দু সম্প্রদায়ের উপর এবং হিন্দু ধর্মকে কালিমালিপ্ত করার কাজ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, আজকে সকাল পর্যন্ত চালিয়ে গেছে। আমি প্রশাসনকে বলবো এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন, কারণ এ কন্টিনিউ কাল থেকে হিন্দু ধর্মের উপর, বিশেষ করে রামনবমীর শোভাযাত্রা এবং রাম ভক্তদের গায়ে কালি ছিটানোর চেষ্টা করছে। বিজেপির কোনো মিছিল ছিল না এখানে, হিন্দু সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত মিছিল ছিল, এখানে বিজেপির কোনো ভূমিকা ছিল না। আরএসএসের সেই কার্যকর্তার ছেলেকে মারধর করা হয়, সে হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর সময় সেখানে মুসলমান সম্প্রদায়ের লোক তাকে ঘিরে ধরে, আমাদের কাছে ভিডিও আছে, আমরা প্রশাসন বললেই
সেই ভিডিও আমরা প্রশাসনকে দিয়ে দেবো, আপনাদেরকেও দিয়ে দেবো। সেখানে দেখবেন আরএসএস বিজেপির দালাল বলে তাকে মারধর করার চেষ্টা করা হয়েছে, অথচ সেই লোকটাকে গ্রেপ্তার করে আজকে থানাতে কাস্টডিতে রাখা হয়েছে। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, তার কোনো দোষ নাই এখানে। আমি হচ্ছি গৌর সিংহ রায়, জঙ্গিপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট।